شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وآله بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبی دو جہاں میں فصال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم या रब मेरी आंखों में समा जाए मदीना या रब मेरी आंखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना तलवार भुकट हो के निकल मैदान यासीर तलवार भुकट हो के निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान एक हाथ में तलवार है एक हाथ में कुरान मैं आशिक मौला हूँ मगर आशिक निराला मैं आशिक मौला हूँ मेरा आशिक निराला ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो
সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুজাদ্দিদে জামান খতিবে আজম ফুরফুরা শরীফের পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহির প্রধান খলিফা, উপমহাদেশের আলেমকুলের শিরোমণি মরহুম আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি স্মরণে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গতকাল প্রথম দিনের অধিবেশন শেষ। আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের আজকে শেষ অধিবেশন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার প্রিয় মহব্বতের ভাই, প্রধান অতিথি হাফেজ মাওলানা মুফতি সুলাইমান সিদ্দিকী ভাই বরিশাল। প্রধান বক্তা হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর কণ্ঠে আলোচনা করেন। তারপরে আমাকে রাখা হয়েছে, আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী, ঢাকা রামপুরা বনশ্রী থেকে এসেছি। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ বেগ মফিজুল ইসলাম সাহেব দামাত বরকাতুম, সভাপতি জকিপুর রেলগেট জামে মসজিদ। আলহামদুলিল্লাহ আরো যারা আছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় খুলনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল যিনি পরিচালনায় আপনাদের এলাকার সবার মহব্বতের অত্র এলাকার হাফেজ মাওলানা আবুল হাসান সাহেব দামাত বরকাতুহু মুহতামিম জকিপুর আদর্শ নুরানী হাফেজিয়া মাদ্রাসা খুলনা, আল্লাহ তাআলা হযরতকে কবুল ও মঞ্জুর করুক। আর হযরতের উদ্দেশ্যে যে আয়োজন, এই আয়োজনকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুক ইনশাআল্লাহ, আমিন। দেওয়ালের পাশে যে ভাইরা আছে, স্টেজের প্যান্ডেলে মনে হয় জায়গা নাই না, আসেন দেওয়ালের পাশে ভাইরা এইখানে এসে বসেন। ভাইজান বাইরের মাইকে কিছু করার লাগবে না, এই মনিটর দুটো সাউন্ড বাড়ায় দেন। দেওয়ালের বাহিরে যে ভাইরা আছেন, আপনারা একটু কষ্ট করে দেওয়ালের ভিতরে চলে আসেন। এই সামনে জায়গা আছে, এখানে জায়গা আছে, আইসা বসেন। আবারও বলছি, দেয়ালের উপরে বসা বা দেয়ালের বাহিরে যে ভাইরা আছেন সবাই এসে মাহফিলের প্যান্ডেলে বসেন। দেওয়ালের এখানে যদি কাউকে না দেখি, কাউকে না, হয়তো এখানে বসবেন, নয়তো ওই ভিতরে আসবেন, এখানে দাঁড়ায় থাকতে পারবেন। এটা ভদ্রতা না। আসেন ভিতরে আসেন। এখনই কিছু লোক আমি এখানে দাঁড়ানো দেখতেছি আমার বাম সাইডে। হয়তো ভিতরে আসেন, আইসা বসেন বা দাঁড়ান, নয়তো দেওয়ালের পাশে কেউ দাঁড়াবেন, এটা রাস্তা, গাড়ি ঘোড়া চলে এখানে। এইখানে এই যে এখানে এই বাম সাইডে কিছু ছিল দাঁড়ানো আছে। ব্যাস আলহামদুলিল্লাহ, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। ওয়াজ শুরু না হইতে যে মুরব্বী কোথায় যাচ্ছে জিজ্ঞেস করেন তো, বসেন। এই যে আপনি কোথায় যাচ্ছেন? লাল জ্যাকেট এসেছেন, যান, ঠিক আছে যান। আপনারা সবাই ভালো আছেন তো? এই তো মাশাআল্লাহ, সুন্দর কথা। এতগুলো লোকরা জিজ্ঞেস করছে, আমারে কেউ জিজ্ঞেস করে না, তো উনি জিজ্ঞেস করছে। ভাইজান আমি বারবার বলছি, আমি এই দুইটা কোনো সাউন্ড পাচ্ছি না। কারণ কি? আরো উল্টা ভয়েস টানতেছে, আমার ভয়েস আরো উল্টা টানতেছে। পিছনে কি হরেন লাগাইছেন? একদম পিছনে ভয়েস টানে কেন? মনিটর দুটো সাউন্ড বাড়াইতে বলছে। না ঠিক করতেছে মনে হয়, করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার অবসর তৌফিক দান করেছেন। হয়তো আল্লাহ তাআলার দুইটা উদ্দেশ্য থাকতে পারে। কয়টা? এক নম্বর উদ্দেশ্য, হয়তো আল্লাহ তাআলা চান
আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে হিদায়াত দান করে দিতে, ঠিক কিনা? 2 নম্বর উদ্দেশ্য, আল্লাহ তাআলা হয়তো চান আজকের এই মাহফিলের মাধ্যমে আমরা এখানে যারা এসে উপস্থিত হয়েছি আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ, ঠিক কিনা? এই জন্য হয়তো আমরা যত সময় আলোচনা করব আপনারা একটু মনোযোগ দিয়ে বসবেন, কোনো কথা বলবেন না, একজনের সাথে আরেকজন উঠা বসাও করবেন না। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে বিরত রেখে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জান্নাতের বাগানে দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে এমন ভাবে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিব যাতে করে আমাদের এই আওয়াজ আল্লাহর 7 আসমান 7 জমিন ভেদ করে আল্লাহর আরশের মহল্লায় পৌঁছে যায়। আমরা সকলে অন্তরস্থল থেকে জোরে সোরে একবার চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বললাম, খুশি হইলেন কে? আর বেজার হয়েছে কোনটা? শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আবার মাঝে মাঝে আল্লাহর নাম বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, বান্দা আমি বড় খুশি হয়ে যাই। আর যখন তুমি আমার কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আর বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, যে বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আবার মাঝে মাঝে না শুকরি করে, ওই বান্দার থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিব এবং জাহান্নামের কঠিন আযাবে আমি ওই বান্দাকে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বললেন না? আমার কথাগুলো কি আপনাদের কানে যায় না? অনেকে দেখতেছি বোবার মতো চুপ করে বসে আছে, কথা বলেন না, উত্তর দেন না। আজকে এমনও হতে পারে আগামীকালকে সকালে আল্লাহ তাআলা আপনারা আমার এই জবানটা বন্ধ করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই জবান দিয়ে আর কোনো কথা না বের হতে পারে, এই জবান দিয়ে আর কোনো আওয়াজ না বের হতে পারে। আজকে যেহেতু সুযোগ আছে আল্লাহকে ডাকার মতো, তাহলে আমরা এই জবানটা খুলে আল্লাহকে ডাক দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হবে না, এটা আমি ভালো করে জানি। আওয়াজ একসময় বের হয়েছে, কিন্তু ভালো কাজে না, খারাপ কাজে, ঠিক কিনা? কোন সময় বের হয়েছে জানেন? গত 16 বছর আপনারা নেতার পিছনে ঘুরছেন। কিসের পিছনে? নেতা না তেনা, নেতা। নেতার পিছনে ঘুরে ঘুরে আমার যুবক ভাইরা স্লোগান দিয়েছে, চিৎকার মেরেছে আর বলেছে, আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। এমন ভাই আছে না নাই? এখন সেই ভাই কোথায়? আসেনি এলাকায়? কোন এলাকায় মনে নাই? শিরোমণি এলাকায় মনে নাই? আচ্ছা, এখন এই যে ভাইদের পিছনে এই যে বছর পর বছর আমার যুবক ভাইরা স্লোগান দিল, সেই নেতা তো পলাইছে। এখন এই যে যুবকেরা যারা স্লোগান দিয়েছে, যারা তার প্রচারণা করেছে, কিছু কিছু পাতি নেতা আছে না,
এরা এখন রাস্তাঘাটে মেরে খায়, আছে না নাই? ওই ভাইয়ের পিছে এত বছর সময় না দিয়ে যদি নিজের ইমান তার পিছনে সময় দিতেন আর আল্লাহর পিছনে সময় দিতেন, একজন ব্যক্তি মনে হয় আল্লাহর ওলি হয়ে যেত। তারা তো আগের থেকে ইউরোপ, আমেরিকা বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করে রাখছে। আপনারা তো খালি সে ব্যবহার করছে, ঠিক কিনা? আপনারা ব্যবহার করছে, আপনার সহ সভাপতির পদ দিবে। কিন্তু এখন সেই ভাইও বলাইছে, ভাইয়ের চেলা চামুন্ডারা এখন রাস্তা রাস্তা মেরে খায়, ঠিক কিনা? এই জন্যই ওই সময় আপনাদের মুখ দিয়ে অনেক জোরে জোরে আওয়াজ বের হয়, আর আওয়াজ মাহফিল আসলে যেমন মনে হয় আপনারা বোবা হয়ে গেছেন, আওয়াজ করতে পারেন না, ঠিক কিনা? এবার আরেকটু চিৎকার মেরে বলেন তো, সকল প্রশংসার দাবিদার কে? সকল প্রশংসা কার? আমরা যা দেখি না তা দেখেন কে? আমরা যা শুনি না তা শুনেন কে? আমরা যা বুঝতে পারি না তা বুঝতে পারেন কে? হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত ভালো মন্দ তাকদীরের মালিক। এই যে আল্লাহর নামটা দিলেন, আল্লাহ বলেন বান্দা যখন আমার নাম বলে ডাকবে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। বান্দা দুনিয়াতে এত নিয়ামত দেখো, আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় নিয়ামত দিয়েছেন, বড় দয়া করে মায়া করে বড় মহব্বত করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। একটা জিনিস কখনো লক্ষ্য করছেন? আপনি আমি কিন্তু অনেক গুনাহ করি, আমাদের গুনার কোনো হিসাব নেই, আসেনি? এই গুনাহ নিয়ে যদি আজকে আপনার আমার মৃত্যু হয়ে যায়, এই গুনার কারণে আপনিও জানেন ভালো করে, আমিও জানি, কবরের আযাব থেকে আপনি আমি কোনোদিনও মুক্তি পাবো না। আল্লাহ তাআলা কত বড় রহমান, কত বড় রহিম। আপনি আমি এত গুনাহ করার পরে আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। আর যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ না দিতেন, যে জিনা করে আল্লাহ তাআলা তার কপালে লিখে দিতেন জিনাখোর, যে মদ খায় তার কপালে আল্লাহ লিখে দিতেন মদখোর, যে সুদ খায় তার কপালে আল্লাহ লিখে দিতেন সুদখোর। যদি আল্লাহ তাআলা আপনার আমার কপালে এই কথাগুলো লিখে দিতেন, আপনি আমি এই সমাজে মুখ দেখাবার মতো জায়গা পেতাম না। অনেকে নামাজ পড়ে না, আল্লাহ যদি তার কপালে লিখে দেয় বেনামাজি। অনেকে হারাম খায়, তার কপালে যদি আল্লাহ লিখে দেয় হারামখোর, তাহলে আপনার আমার মুখ দেখাবার মতো জায়গা আর কোথাও থাকতো না। আরে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহের জন্য আপনাকে আমাকে সাথে সাথে শাস্তি দেয় না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে সুযোগ দিলাম, এখন সময় আছে, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। ভাইয়া কথা না বলিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান, আমি আল্লাহ তাআলা বড় দয়াশীল, আমি আল্লাহ তাআলা বড় দয়ালু। বান্দা তুমি আসো আমার কাছে,
আর মাফ চাও, তওবা করো, তোমার তওবাগুলি আমি কবুল করে দিব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই, বেঈমান আমি তোকে জীবনে কোনোদিন মাফ করব না, ঠিক কি না? একটাবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন। আল্লাহ বলেন দুনিয়াটা, এই পুরো দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি 6 দিনে। কয় দিনে? ওইখানে এই যে আপনারা যে উঠা বসা করেন, এগুলো তো খুব বিরক্তির ব্যাপার। এখানে আপনারা ওয়াশরুমতে আসছেন, আপনার বাসা তো শিরোমণিতে, আমার বাসা তো শিরোমণি না। আপনারা কিন্তু নুরুল ইসলাম বিক্রমপুরি প্রত্যেকদিন পাবেন, প্রত্যেকদিন ওয়াশরুমতে পারবেন। হয়তো আজকে আসছি, জীবনে আর কোনোদিন আসা হয় কিনা তার কোনো গ্যারান্টি নেই। আজকে আমার সামনে বসে সামনে অনেক মানুষ ওয়াশরুম গেছে, আগামী বছর এই মানুষগুলো বেঁচে থাকে কিনা, আমি বেঁচে থাকি না তার কোনো গ্যারান্টি নেই। আপনার বাসা কোথায়? এখানে আশেপাশে। ওয়াশ শেষ করবেন, ঘুমিয়ে যাবেন যায়, অথবা মন চাইলে বাসা যাইতে আসতে পারবেন। আমার বাসা কিন্তু ঢাকাতে। আমি অনেক কষ্ট করে আপনার এখানে আসছি না, সেই ঢাকা থেকে ফ্লাইটে যশোর, সেখান থেকে খুলনা পর্যন্ত আসছি, আবার সেখান থেকে আইসা বিশ্রাম নিয়ে আপনার এখানে চলে আসছি। তাহলে আপনারা কি সময় দিয়ে কথা শুনবেন না? আমি বলছি দয়া করে উঠা বসা করবেন না, এটা খুব বিরক্তির বিষয়। বক্তার সামনে যখন বসে কথা বলবেন, উঠা বসা করবেন, নাড়াচড়া করবেন, তাতে করে আমাদের খুব ডিস্টার্ব হয় বা বিরক্তি হয়। আমি প্রথমে বলছিলাম এই দেওয়ালের সামনে কাউকে না দাঁড়াইতে, আপনারা কথাগুলি শুনেন নাই। এত সুন্দর একটা জায়গা, এই যে জান্নাতের বাগান, আমার শ্রদ্ধেয় ভাজন ভাই মাওলানা আবুল হাসান সাহেব তো কষ্ট করে আপনাদের জন্য অ্যারেঞ্জ করছে, আয়োজন করেছে, এবং তার কমিটির লোকজনরা মিলে। তাহলে আপনারা রাস্তা দাঁড়ায় আছেন কেন? আল্লাহ তাআলা বলেন যে এখানে কোরআনের কথা বলা হয়, নবীজির হাদিসের কথা আলোচনা করা হয়। আল্লাহ তাআলা বলেন আল্লাহ রহমতের ফেরেশতারা সেই জায়গায় এমন ভাবে বর্ষণ হইতে থাকে, যেভাবে মুষলধারে বৃষ্টি পড়লে বৃষ্টিগুলা ঝমঝম করে পড়তে থাকে আর মুষলধারে একাধারে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে করে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা যেখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, আল্লাহর আরশ থেকে বৃষ্টির ন্যায় ওরকম ঝমঝম ভাবে ওই মুষলধারে আল্লাহর রহমতের ফেরেশতারা এই প্যান্ডেলে বসে তুলতে থাকে। দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস, দুনিয়ার সব থেকে দামি বাগান, আর আমরা বুঝি না, বড় অবাগা, রাস্তায় যায় দাঁড়ায় থাকি, ঠিক কিনা? এই রহমতের যদি অংশীদার আমরা হইতে চাই, একটু কষ্ট করে, ভাই দয়া করে, আমি আপনাদের সাথে রাগ করতেছি না, চিৎকার চেঁচাবে বুঝাই বললাম, আসেন। ওইখানে দাঁড়ালে কি লাভ হবে? রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আসেন ভিতরে, আসেন ভিতরে। না আসলে মন চাইলে দাঁড়ায় থাকেন, না মন চাইলে বসে থাকেন, সমস্যা নেই, আসেন ভিতরে আসেন। ওইখানে রাস্তায় দাঁড়ায় ওয়াশ শুনেন, এটা খারাপ দেখা যায়। আপনারা এখানে দাঁড়ায় ফোন টিপবেন, ওইখানে দাঁড়ায় কথা বলবেন, আমরা এখানে ওয়াচ করবো, তো কষ্টের বিষয়। মাহফিলের ভলান্টিয়ার আসেনি না? ভলান্টিয়ার নাই, কাড়ালা লোক দেখছি কিছু করায়, তারা কোথায়? এই যে ভলান্টিয়ার বাইরে রাস্তা যান তো, যান, হয়তো ভিতরে ঢুকান, নয়তো চলে যেতে পারবেন। আরে এই যে মহিলারা এখানে ডিস্টার্ব করতেছে, এই যে আম্মাজিরা, এখান থেকে যেতে হবে। ভলান্টিয়ার কোথায়? ভলান্টিয়াররা হয়তো ঢুকাই দেন, নয়তো তারা বাইরে থাকতে পারবে না। আপনারা কি বিরক্তি বোধ হচ্ছেন? আমি কিন্তু জিনিসটার আগে গুছাইতেছি, যদি না গুছাই নেই আমার কথা বলতে আমার ডিস্টার্ব হচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে কথা বলতেছিলাম না ভালোভাবে, দেখেন বেশ শেষ করছি, কথা নাই, এই বিষয়ে আর কথা বলতেছি না। আমি যেটা আলোচ্য বিষয়, যে বিষয়ে কথা বলবো আপনি চাইতে দেন সেই জায়গা পর্যন্ত, একটু আস্তে। আল্লাহ বলেন বান্দা তোমাকে বড় মায়া করি, মহব্বত করি, পুরো দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি মাত্র 6 দিনে। কয় দিন? দুনিয়াটাকে এতটুকু যতটুকু আমরা দেখতেছি, এইটা হলো আমরা যেটাতে বসবাস করে, পৃথিবী বা আর্থ। 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। কত? 800 কোটি। এই 800 কোটি মানুষ মাত্র একটা পৃথিবীতে বসবাস করে। এর থেকে হাজার হাজার বড় গ্রহ আল্লাহ তাআলা বানাইছেন, যেটা সৌরজগতে আছে, যেটাকে আমরা গ্যালাক্সি বলি বা মিল্কি ওয়ে বলি, সেখানে আছে। এই সূর্য পৃথিবীর থেকে অনেক বড়, ঠিক কিনা? এত সুন্দর গাছপালা, নদী নালা, এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মাত্র 6 দিনে। আপনার আমার মতো এক ফোঁটা নাপাক পানির মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিনে বানান।
আল্লাহ বলেন বান্দা তোমাকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি, বড় দয়া করি, মায়া করি। আমি আল্লাহ চাইলে তোমাকে 6 দিনে বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে 10 দিনে বানাইতে পারতাম। না না, আমি তা করি নাই। আমি সময় নিয়ে ভালো করে সুন্দর করে 10 মাস 10 দিনে আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। এটা আল্লাহর কাছে শুকরিয়া না? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করতে হবে। 2 ফোঁটা চোখের পানি গলাইয়া যখন বলবেন আল্লাহ, একবার ডাক দেন তো আল্লাহ, 2টা হাত উঠে চিৎকার আল্লাহ, আরেকবার ডাক দেন তো আল্লাহ। আল্লাহ বলেন বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর যেভাবে আল্লাহকে আমরা ডাক দেই, আল্লাহর কাছে বড় দয়া লাগে, মায়া লাগে। আল্লাহ তাআলা বলেন বান্দা যাও যাও, আমি তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আসেন এবার কথাগুলি বুঝেন। দুনিয়াতে আপনিও সারা জীবন থাকার জন্য আসেন নাই, আমিও আসি নাই। আপনিও মরবেন, আমিও মরব। মৃত্যু এটা সব থেকে বড় সত্যি কথা। আপনার আমার জন্য অবধারিত। মৃত্যু থেকে কোনো বান্দা পলায় বাঁচতে পারবে? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে বান্দা জন্মের স্বাদ গ্রহণ করলো, যে প্রাণী যে জীব জন্মের স্বাদ গ্রহণ করলো, অবশ্যই নিশ্চয়ই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না? দুনিয়াতে সারা জীবন আপনি বাঁচতে পারবেন না, আমিও পারবো না। মরতে আপনাকে হবে, আমাকে হবে। আরে কত মানুষ এসে বলে হুজুর অনেক গুনাহ করি, গুনাহগুলি ছাড়তে পারি না। গুনাহগুলি ছাড়তে পারি এমন কোন কথা বলে দেন, এমন কোন আমল বলে দেন। আমি যদি গুনাহগুলি ছাড়তে চাই, 1 নম্বরে যদি প্রত্যেক দিন অন্তত নির্জনে একবার মৃত্যুর কথা বান্দা স্মরণ করতে পারে, ওই বান্দার জিন্দেগিতে গুনাহ করার মতো বান্দার সাহস হবে না। একটাবার চিন্তা করে দেখছেন, এই যে শীতের দিন, এই যে সোনার দেহ, আপনি আমি একটু মনোযোগ দিয়ে শুনে কথাগুলো। ঠান্ডা পানি দিয়ে গোসল করি না, কারণ কি? শরীরে ঠান্ডা লাগে, ঠিক কিনা? এই যে আমার একটা শীতের জামা আমি গায়ে দিয়েছিলাম, আপনি গায়ে দিয়েছেন, কারণ কি? ঠান্ডা লাগে। আহারে গোসল করার পরে শরীরে আপনি আমি কত যত্ন করি না, তেল দেই, মুখে অনেক সময় ক্রিম দিই। আমরা একটা আরামের একটা বিছানা লাগে শীতের দিন, নাহলে ঘুম হয় না। একটা কম্বল গায়ে দেওয়া লাগে, এটা মোটা কিছু গায়ে দেওয়া লাগে, নাহলে ঘুম হয় না। চিন্তা করে দেখেন তো, আপনি আমি যেদিন মারা যাব, ওই অন্ধকার কবরে এই সোনার দেহ পোকা মাকড়ে খাবে, যে দেহ নিয়ে আপনি আমি এত যত্ন করছি। এত এই দেহ নিয়ে আমরা বড়াই দেখেছি মানুষের সাথে। কত মানুষকে অন্যায় অবিচারে আমরা হাত দিয়েছি গায়ে মানুষকে, কত মানুষের হক মেরে খেয়েছি, কত মানুষকে কষ্ট দিছি। একটা দিন একটু চিন্তা করে দেখেন, যেদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনার আমার এই সোনার দেহ পোকায় খাবে, পোকায়। একটা বিছানা ছাড়া ঘুম আসে না। এই মাটির ভিতরে শোয়া রাখবে আপনাকে আমাকে, শোয়ার জন্য একটা বালিশও দিবে না, গায়ে দেওয়ার জন্য কম্বলও দিবে না। কিন্তু দুনিয়াতে আপনার আমার বাহাদুরি বড়াই। এই দুনিয়া আপনার আমার জন্য থাকার জায়গা না, আপনার জন্য না। আজকে অনেকে সন্তানাদি নিয়ে তাদের ফিউচার কিভাবে করবেন, তাদেরকে কিভাবে খাবার দাবার দিবেন, কিভাবে ভালো রাখবেন, কিভাবে বাড়ি ঘর করবেন, সেই চিন্তায় পড়ে আছেন। দুনিয়ার চিন্তা, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ সব থেকে বড় গুনাহের কারণ। যে দুনিয়াতে আমরা থাকতে আসছি সর্বোচ্চ 60 বছর, 65 বছর, 70 বছর, আর সেই অন্ধকার কবরে কত সময় যে থাকবো তার কোনো হিসাব নাই। গুনাহ যদি একবার করে কবরে যায়, কবরের আযাবগুলি আপনাকে আমাকে ডুকরে ডুকরে খাবে। কবরে এত বড় বড় সাপ, আজকে সাপ দেখলে আমরা ভয় পেয়ে যাই, লাঠি নিয়ে ছোটা নিয়ে মারতে যাই সাপকে। ওই সাপ আপনাকে আমাকে খাবে,
কবরের ভিতরে পোকা মাকড় বিচ্ছু আপনাকে আমাকে কামড়াবে, এই সোনার দেহ মাটি হয়ে যাবে, দেহের কোনো দাম থাকবে না। আযাবের ফেরেশতারা আপনাকে আমাকে আগুনের শিকল দিয়ে বাঁধবে। আবার কিছু কিছু আযাবের ফেরেশতা আপনার উপর আমার উপর লোহার গুর্জা দিয়ে এমন ভাবে আঘাত করবে, এই সোনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের বিশ্বাস, জীবনে মরতে হবে একবার, আর কোন মৃত্যু নাই। আসেনি একবার মৃত্যু, জীবনে আর মৃত্যু নাই। মরতে আপনাকে একবার হবে, আমাকেও একবার হবে। আযাব যতই আপনার আমার উপরে হোক না কেন, আপনি আমি আর জীবনে কোনোদিন মরবো না। কবরের আযাব বড় কঠিন, সেই আযাব দেখার জন্য মাও যাবে না, যার জন্য দুনিয়াদারি করেন সেই বউও যাবে না, যার যে সন্তানের জন্য দুনিয়াদারি করেন সেই সন্তানও যাবে না। কবরের আযাব দেখার মতো কেউ নাই, কবরের আযাব দেখার জন্য কেউ আপনার আমার কাছে যাবে না। ওই কবরের আযাব আপনাকে আমাকে একা একাই সহ্য করতে হবে। এই শরীর নিয়ে বড়াই, দেহ নিয়ে বড়াই, এই সোনার দেহ পোকায় খাবে, মাকড়ে খাবে, শুইতে জায়গা পাবো না, বিছানা পাবো না। 3.5 হাত মাটি আপনার আমার বিছানা হবে। আজকে দুনিয়ার মহব্বত আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়া কামাই করার জন্য বান্দা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু বান্দা এই কথা জানে না এ দুনিয়া সেও চিরস্থায়ী না, এ দুনিয়া কেউ সারা জীবন বাঁচতে পারবে না, ঠিক কিনা? আসেন এবার দেখেন, যদি আপনি আমি নেক না করে মরি, আপনার আমার কষ্টটা, মৃত্যুর কষ্টটা আরো ভয়াবহ হবে। কবরের আযাব, জাহান্নামের আযাব, এর থেকেও ভয়ানক একটা জিনিস আছে, এটার নাম হলো মৃত্যুর যন্ত্রণা, ঠিক কিনা? তারপরে আবার আপনি আমি যখন মরে যাব, আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাবে, সন্তান হাউ মাউ করে কান্না করবে, বাবা বাবা বলে, বিবি কান্না করবে, স্বামী স্বামী বলে, বাবা মা কান্না করবে, সন্তান সন্তান বলে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত দামি এত কাপড়, এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত দামি এত কাপড়, এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত দামি বাড়ি গাড়ি আমি কি সইতে পারি, এত দামি বাড়ি গাড়ি, এত দামি বাড়ি গাড়ি আমি কি সইতে পারি। কাঠের পালকি আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সন্তান আব্বা বলে ডাকতে বলবে, আব্বা তুমি কই? আবার বিবি ডাক দিয়ে বলবে, স্বামী তুমি কোথায়? সবাই ডাক দিবে, মসজিদের মাইকে আওয়াজ হবে। সন্তান বলবে, আমার বাবা দুনিয়ায় নাই। মা বলবে, আমার সন্তান নাই। আরে কেউ হয়তো আপনার আমার জন্য 3 দিন কাঁদবে, কেউ হয়তো আবার 40 দিন কাঁদবে, কেউ হয়তো 6 মাস কাঁদবে, কিন্তু সারা জীবন আপনার আমার কথা কেউ মনে রাখবে না। ওই অন্ধকার কবরের আযাব আপনাকে আমাকে একা একা ওই নির্জন গোরস্থানে, ওই বাঁশবাগানে শুয়ে শুয়ে ওই জঙ্গলের ভিতরে পড়ে থাকতে হবে, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই। ওই কবরে তো টেলিফোন করা যায় না, ওই কবর থেকে মেসেজও দেওয়া যায় না, কলও করা যায় না। ওই কবরের খবর কেউ জানে না। কে জানি তার মাকে ওই খবর নিয়ে শুয়ে আসছে, মার খবর জানে না, বাবার খবর জানে না। ওই অন্ধকার কবরে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। ওই মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না। মৃত্যু যখন আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে, হায়াতের গাছের থেকে ওই হায়াত নামক আপনার আমার পাতাটা যখন ফুরাইয়া যাবে, আল্লাহ তাআলা যখন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা এখনো সময় আছে, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে বান্দা, দুনিয়ার কোথাও যায় পালাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, তুমি দুনিয়ার যে কোনো জায়গায় যায় পলায় যাও, আজরাইল তোমাকে ধরে ফেলবে। যদি তুমি 40 হাত গর্ত করা মাটির নিচে পড়াও, সেইখান থেকে আজরাইল তোমার জান কবজ করবে। যদি তুমি মজবুত কেল্লা বানায় অবস্থান করো, সেখানে আজরাইল যাবে। যদি তুমি আমেরিকায় যায় পলায় থাকো, সেখান থেকে আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। আসমানের উপরে যদি পলাও, সেখান থেকেও ধরবে। পানির নিচে যদি সাবমেরিনে যায় পলাও, সেখান থেকে তোমাকে ধরে নিয়ে আসবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর কোথাও গিয়ে তুমি পালাতে পারবে না, আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। আরে গুনাহগারের মৃত্যুটা এত কঠিন হবে, গুনাহগার মৃত্যুর সময় 1 নম্বরে তার মুখে কোনো কালিমা জুটবে না। 2 নম্বরে গুনাহগার মৃত্যুর সময় মুখে পানি পাবে না। আর গুনাহগারের মৃত্যুটা বড় ভয়াবহ হবে, ঠিক কিনা? এটা শুধু তোমাকে এখান থেকে এটা শুধু গুনাহগারের মৃত্যুর খবরটা প্রথমে শুনুন, যে বেঈমান তার মৃত্যুটা কত কঠিন হবে। বেঈমানের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল যখন বেঈমানের সামনে চলে আসবে, 1 নম্বরে বেঈমান মৃত্যুর সময় পানি পাবে না। 2 নম্বরে বেঈমান কালিমা পড়তে পারবে না, তওবা করতে পারবে না। আগে নেককারের মৃত্যুর খবরটা শুনুন, এটা খুব ভালো কথা। গুনাহগারটা পরে শুনবে, নেককারটা শুনুন, নেককারের মৃত্যু কত সুন্দর। এখন আমরা মাঝে মাঝে বাসায় যাই, রাত্রে যাই ঘুমিয়ে যাবো না, বর্ষা শৈলে ঘুমিয়ে যাবো। ইমানদারের মৃত্যু এত সুন্দর হবে। 1 নম্বর, ইমানদার মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। 2 নম্বরে সে তওবা করতে পারবে, সে মুখে পানি পাবে। ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এমন মৃত্যু ইমানদারের হবে, এশার নামাজ শেষ, কাজকর্ম সব শেষ, রাত্রে যে ঘরে ঘুমিয়ে গেছে,
এই দিক দিয়ে আজরাইল এসে ইমানদারের জান কবজ করে নিয়ে গেছে। ইমানদার মনে করবে এই তো মনে হয় আমি রাত্রে ঘুমাইলাম, আর আমি ঘুম থেকে উঠলাম মনে হলো আমি কিয়ামতের ময়দানে উঠলাম। একটু পরিমাণের কষ্ট ইমানদার পাবে না। ইমানদারের জানটা যখন কবজ করবে ইমানদার টেরও পাবে না। ইমানদারের মৃত্যুটা বড় সুন্দর হবে। এখানে যতগুলো মানুষ আছে একটু ওয়াদা করে বলেন, আপনি কি ইমানদারের মৃত্যু চান না বেঈমানের মৃত্যু চান? ইমানদারের যারা মৃত্যু চান দুইটা হাত রে বলেন আল্লাহু আকবার। হাতগুলো নামাবেন না, আরো উঁচু করেন। আল্লাহকে একটু দেখেন, নাড়া দিয়ে দেখেন আল্লাহকে। হায় আল্লাহ, তুমি আমাদের হাতগুলো দেখতেছো, এই বান্দাগুলো বেঈমানের মৃত্যু চাই না আল্লাহ, আমরা ইমানদারের মৃত্যু চাই। ইমানদার না বানাইয়া কবর ডাক দিও না আল্লাহ, আমাদের সকলকে আপনি ইমানদার বানাইয়া মৃত্যু দিয়ে দিয়েন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবার আসেন বেঈমানের মৃত্যুটা কত কঠিন হবে। বেঈমানের চোখের সামনে যখন আজরাইল এসে পড়বে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের জবানটা বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ হয়ে যাবে। আর আজরাইল বেঈমানের জন্য তার রূপটা এত ভয়াবহ হবে যে বেঈমান আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে তার ভিতরে কলিজা গুর্দা ফেফসা যা আছে সব কিছু গলে যাবে, ভয়ে গলে যাবে, মৃত্যুর ভয়ে। আজরাইলকে দেখে আজরাইলের রূপ এত ভয়ানক, এত কঠিন। এবার বেঈমানের মুখের জবানটা বন্ধ হয়ে যাবে, তার চোখ দুটি বড় বড় হয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হবে। সব থেকে বেশি কষ্ট ওই সময় পাবে যেই সময় আজরাইল তার এই রূহের গোড়ে নিজের হাত টানবে। রূহটা বের করার যখন আজরাইল রূহের গোড়ে হাত নিবে, বেঈমান এমন জোরে চিৎকার মারবে, সেই চিৎকার যদি দুনিয়ার মানুষগুলি শুনতে পেত, ওই বেঈমানের চিৎকার শুনে দুনিয়ার মানুষগুলি পাগল হইয়া যাইত। কিন্তু সেই চিৎকার সে মারতে পারবে না, তার ভিতরে ভিতরে সে চিৎকার দিবে। এই চিৎকার যদি শুনতে পাইতো, ওই আসমান জমিন পর্যন্ত কেঁপে যেত বেঈমানের চিৎকারে। এবার বেঈমানের জান কবজ হয়ে যাবে। মিসাল দেওয়ার জন্য আপনাদেরকে শোনা যায়, বলে দেই, বেঈমান যখন কিয়ামতের ময়দানে উঠবে তার তো জীবনই পুরো গুনাহে ভরা। আল্লাহ যদি বেঈমানকে বলে, তোমাকে আমি আরেকবার সুযোগ দিব, তুমি দুনিয়াতে যাও আর নিজের গুনাহগুলি মাফ করাবার চেষ্টা করো। বেঈমান আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি যদি এইবার দুনিয়াতে যাই তাহলে কি আমার আবার মৃত্যু হবে? আল্লাহ বলবে, হ্যাঁ তোমার আবার মৃত্যু হবে। বেঈমান বলবে, আল্লাহ আগের বার যেই মৃত্যুর সময় কষ্ট পেয়েছি সেই কষ্ট কি আবার পাবো? আল্লাহ বলে, হ্যাঁ আগের বার মৃত্যুর সময় যে কষ্ট পেয়েছো সেই কষ্ট আবার তুমি পাবে। এবার বেঈমান বলে, আল্লাহ গো, আমার গুনাহের কারণে প্রয়োজনে আমাকে জাহান্নামে দিয়ে দেন, কিন্তু ওই যে মৃত্যুর কষ্ট আমি আরেকবার সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। তাহলে বুঝতে পারছেন, বেঈমান মৃত্যুর কথা চিন্তা হলে, মৃত্যুর কষ্টের কথা চিন্তা হলে তার হাত পা এরকম কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানদারের মৃত্যু দান করে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, তাহলে ঈমানদারের জন্য এই দুনিয়া না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য, ঈমানদারের জন্য হবে কয়েকখানা, আর ওই কাফেরদের জন্য, মুশরিকের জন্য দুনিয়া হবে জান্নাতখানা। ঠিক কি না? আমরা তো কাফের হইতে চাই না, আমরা ঈমানদার হইতে চাই। চিৎকার আমরা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেকে দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার লোভে, দুনিয়ার ভালোবাসায়। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ সব মিথ্যা, ঠিক কিনা? সত্যকে আরো চিৎকার করে বলেন, সত্যকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এক আল্লাহ ব্যতীত আপনাকে আমাকে মাফ করার ক্ষমতা কেউ রাখবে? আসেন বলে যাই, এই গুনাহগুলি সব থেকে বড় সমস্যা কি বলেন তো? আপনার আমার জীবনের এই গুনাহগুলি, এই গুনাহগুলি যদি নাই থাকতো আমাদের কিসের টেনশন ছিল? কোন টেনশন ছিল? 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা করতাম, আল্লাহকে ডাকতাম, আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, ঠিক কিনা? আচ্ছা বলেন তো,
এই জীবনে আপনি আমি যদি এমনি এমনি মরে যাই, ডায়াবেটিস হইয়া, স্ট্রোক কইরা, এই যে এই ভাই আমি না করছি না প্রথমে ভাই আপনাদেরকে কি বুঝাবো আমি? এখানে কি আমি আমার কথা বলতেছি? আমার পরিবারের কোনো কথা আপনাকে শোনাচ্ছি? আমার কোনো জীবন কাহিনী আপনাকে শোনাচ্ছি? না আশেপাশে গল্প গুজব করতেছি? আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাসূল হাদিস থেকে কথা বলতেছি। এর থেকে তার দামি কোনো কথা থাকতে পারে না, আর এর থেকে কোনো দামি কাজও থাকতে পারে না। কি জন্য উঠে যাওয়া লাগবে? দেখেন আমি অন্য লাইনে আমার একটু যাইতে হবে, এখন না গেলা হচ্ছে না, যাবো নাকি? আমি উঠে যাই কি করবো বলেন তো? এই যে এটার নাম হলো গজব, এটার নাম কি? যাইয়া এই যে যুবক যেগুলো উঠে যাইব, এরা যখন মোবাইলে পড়বো, প্রেমিকেরা যায় মেসেজ দিব তুমি কেমন আছো, ঠিক কিনা? আবার অনেকে মুরব্বীরা অনেকে আছে উঠে যায়, অনেক যুবকরা আছে উঠে যাবে, যে আশেপাশে খোঁজ করবে কোন জায়গায় দোকান খোলা আছে কিনা, চায়ের দোকান, চায়ের দোকানদারকে যায় বলবে আমার একটা বেনসন সিগারেট দাও। চিবা চাবাই যায় জঙ্গলে মঙ্গলে ওই সিগারেট খাবে, দাঁড়ায় দাঁড়ায়, আসে না নাই? আর মুরব্বীদের আরো সমস্যা, মুরব্বী আকিস বিড়ি খায়, কাশতে কাশতে জানটা বাইরে যায়। ডাক্তারের কাছে বাবাজি মরে যাবেন কিন্তু বিড়ি বুড়ি খায়েন না। ডাক্তারও যখন না করছে তখন খেতে 4টা, ডাক্তার না করার আগে খেতে কটা? 4টা, ডাক্তার না করার পরে খায় 8টা। কারণ কি? কারে মরি তো যাবো, খায় মরি, জীবন আছে আর কি। মুরব্বী কাশতে কাশতে দম বের হয়ে যায়, এক পাও কবরে, সেই মুরব্বী এখন আকিস বিড়ি খাওয়া যেতে পারে না, আছে না নাই? এখন এই যে অনেক মুরব্বীরা যায়, আবার অনেক পোলা বানাচ্ছে যায় গাঞ্জা খাইব, আছে না নাই? দেখেন এখন অনেকে সত্যি ফাঁসি না, একটা সত্যি কথা বলি, দেখেন এখানে গাঞ্জা খান কারা কারা, হাত নাম তো দেখছেন? সব আল্লাহর ওলি, কেউ ভালো কেউ খারাপ নেই এখানে। আবার অনেকে আছে এখন ঘরে যায় বসে বসে এই মোবাইল নামের গজব তারা টিকবো, আছে না নাই? এই মোবাইল আসার আগে দুনিয়াটা এমন ধ্বংস হয় নাই। আর মোবাইল ট্রেন আসতেছে, এই ট্রেন লাইনের পাশে তো না, আপনি কি করবেন? না আসলে তো ট্রেনের আওয়াজ শুনতেই হবে, ঠিক কিনা? ট্রেনের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, ঠিক কিনা? এই ট্রেন আসলে তো আমার এই চেয়ার শুনতে কাঁপা শুরু করে। আচ্ছা এটা যাক আস্তে। এই যে বসেন, এত ট্রেন কোথা থেকে আসে? এই দিক থেকে ঢাকার ট্রেন আসতেছে, ও রাজশাহী থেকে আসতেছে, ট্রেনের সাথে সাথে 2 একজনে গেছে। আচ্ছা যাক, তাহলে কি বলতেছিলাম বলেন তো? এই মোবাইল আসার আগে এত গজব ছিল না, সমাজের মানুষগুলো ভালোই ছিল, এত মিথ্যা কথা বলতো না। মোবাইল আসার পরে 1 নম্বরে বেশি বাড়ছে কি? মিথ্যা কথা। ফোন দিছে একজনে, 2 বন্ধু মিলে খেলতে গেছে, আরেকটা বাসায় ফোন দিছে, বন্ধু আমরা তো খুলনা চলে আসছি, খেলবো, ফুটবল খেলবো, তুমি কোথায়? বাসা বসে বসে ভাত খায়, কারণ দৌলতপুর, আছে না নাই? আবার এই যে মোবাইল আসার পরে সব থেকে বেশি নষ্ট হয়েছে এই যে আমাদের যুব সমাজ, আর ছোট ছোট পোলাপানগুলা, ঠিক কিনা? আমি একদিন মাহফিলে যাচ্ছি কোন এক জায়গায়, তো বিকালবেলা তো গাড়ি থেকে নামছি, একটু ভালো একটা আবহাওয়া, নাইমা দেখতেছি দেখি এক সিরিয়ালে কিছু পোলাপান মোবাইল হাতে নিয়ে এমনি করে বসে আছে। আমি তো বুঝলাম না কি এরা মোবাইল হাতে নিয়ে এমনি করে বসে আছে, কি করে এই মোবাইলের ভিতরে? সামনে যায় দেখি কি একটা আরেকটার কইতেছে যে সামনে কোনটা আছে এটার আগে গুলি কর। ব্যাপারটা কি? কারে গুলি করতে পারে? আর আগে তো গুলি পরে করার আগে আমারে বাঁচা, এটার নাম কি গো? জোরে কইতে পারি শুনি না, এর নাম কি? কি? ফ্রি ফায়ার। এই যেগুলা কিছু সবগুলাই খেলে।
এবারে যে ফ্রি ফায়ার না কি কয় বুঝতে পারি না, এই খেলতেছে বসে বসে। আবার মোবাইলের ভিতরে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এটা খুললেই দেখা যায় পুরুষেরা মহিলাদের মতো নাচতেছে, আবার মহিলারাও পুরুষদের মতো হতে চায়। কি আজগবি আজগবি কথাবার্তা কোথা থেকে বলে, কেমন অঙ্গভঙ্গি করে, এটার নাম কি? হ্যাঁ, যারা খুশি তারা দেখে, ঠিক কিনা? টিকটক, ঠিকঠাক টিকটক, ঠিক আছে, আমি তো কইতে পারি না ভালো করে। এই যে টিকটক দেখি, ফ্রি ফায়ার খেলে, এই মোবাইল আপনার আমার সন্তানের এই ব্রেন গুলা কন্ট্রোল করে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বুঝেন, আপনি কথাগুলো বুঝেন আমি কি উদ্দেশ্য বলছি। এর থেকে ডেঞ্জারাস, সব থেকে বেশি ছোটগুলা, যেগুলো এখন আমার দুধ খায় কিন্তু মোবাইল সারাদিন কান্দে, মোবাইলটা সামনে দিলে আর কান্দে না, আছে না নাই? আপনি বলেন, আপনি যে বলবেন এই মোবাইল কিভাবে ব্রেন কন্ট্রোল করে, অতটুকু একটা শিশু বাচ্চা সে ওই মোবাইলের আওয়াজ পেলে কান্না করা বন্ধ করে দেয়, তাহলে এই মোবাইল কি আপনাকে আমাকে কন্ট্রোল করতেছে না? এই সমস্ত অ্যাপ্লিকেশন কারা বানায়? এই সমস্ত অ্যাপ্লিকেশন বানায় ওই চাইনার দেশের মানুষেরা, ওই ইহুদিরা, ওই বৌদ্ধরা, খ্রিস্টানেরা। এগুলো কেন বানায় জানেন? এইগুলো বানায় মুসলমানকে তারা কিভাবে ধ্বংস করতে পারবে, মুসলমানকে তারা কিভাবে আয়ত্ত করতে পারবে, নামাজ রোজা থেকে দূরে রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় মসজিদের সংখ্যা অনেক বেড়ে যাবে কিন্তু মুসল্লি থাকবে না। এই যে শিরোমণি যে এলাকা, এই এলাকায় আপনারা যখন প্রথম পুরানো যারা আছেন, এত মসজিদ কি ছিল? এখন জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মসজিদ নেই, কিন্তু মসজিদ বাড়লে কি হবে? নামাজের সংখ্যা বাড়ে নাই, মুসল্লির সংখ্যা বাড়ে নাই। কেমন সন্নিকটে, ঠিক কিনা? যাক, আপনাদের কারণে আবার অনেকগুলো কথা বলতে হয়েছে, এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু এই যে উঠা বসা করেন আর উল্টা পাল্টা করেন, এই জন্য বললাম। আপনারা কি রাগ করছেন? হ্যাঁ, আপনাদের কথাগুলো কি বুঝে আসছে না তাহির সাহেবের মতো কমু? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। পাগলাই তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কিনা? আপনারা কিছু মনে করেন, আমি মাঝে মাঝে একটু মজাক করি, জানি ঘুমিয়ে না যান। এবার আসেন, এক নম্বরে আপনার আমার এই গুনাহগুলি জিন্দেগি থেকে, এই জিন্দেগিতে যত গুনাহ করেছি, কবরে যাওয়ার আগে এই গুনাহগুলিকে আপনাকে আমাকে মাফ করিয়ে যেতে হবে। আমি আর মনে হয় বেশি সময় কথা বলবো না, প্রায় 11:37 অলরেডি। আমি আর অল্প কিছু সময় কথা বলে মাহফিল শেষ করবো। বলনা আপনাদের হুজুর কে বড় হুজুর, বড় হুজুর যেখানে আছেন আপনি একটু আসবেন। আমরা আর বেশি সময় দীর্ঘায়ু করবো না, যেহেতু রাত অনেক হচ্ছে। আরো বক্তা সাহেব আছে না নাই? ওনাদের কথাও শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা বলি বুঝি। বড় ইসরায়েলের এক যুবক ছিল, যুবকের নাম ছিল কিফিল। ওই কিফিল এত বড় গুনাহগার ছিল, সে প্রত্যেক দিন রাতে নতুন নতুন এক এক নারী ভাড়া করে নিয়ে এসে তার সাথে জিনা করত। বড় ইসরায়েলের যত মানুষটা ছিল সবাই ওই কিফিলকে ঘৃণা করত, ঘৃণার নজরে দেখত। ওই কিফিল এত পরিমাণে খারাপ ছিল, এমন কোনো গুনাহ নাই সেই কিফিল করতো না। একদিন রাতে এক নারীকে জিনা করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে 60 দিরহাম, যেই 60 দিরহাম দিয়ে ভাড়া করেছে, এই যুগে ওই 60 দিরহাম 60 কোটিরও বেশি হবে। কত পরিমাণের টাকা চিন্তা করছেন? সুন্দরী এক রমণী, সুন্দরী এক নারী 60 দিরহাম দিয়ে ভাড়া করে নিয়েছে। এখন ওই নারীর সাথে কিফিল জিনা করবে। যখন জিনা করার জন্য কিফিল প্রস্তুত হচ্ছে, ওই নারী চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। কিফিল বলে, নারী আমি তোমাকে জোর জবরদস্তি করে নিয়ে আসি নাই, কন্টাক্ট করে নিয়ে আসছি। তোমাকে 60 দিরহাম দেব, তোমার 60 দিরহাম আগে তোমার পাওনা আমি চুকিয়ে দিয়েছি। আমি তো তোমাকে জোর করে নিয়ে আসি নাই, তুমি নিজের ইচ্ছায় এসেছো। তাহলে তুমি কেন আমার ভয়ে এমন চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতেছো?
নারী বলে কিফিল আমি বাজারের মহিলা না, আমি খারাপ মহিলা না, আমিও ভালো বংশের মেয়ে। আবার একটু পানি দিবেন, একটু গরম পানি দিলে ভালো হয়, নাহলে চা দেন। আমার খাওয়ার কোনো তবিয়ত নাই, কারণ এই যে আমার এই যে এখানে আপনারা প্যান্ডেলে যে মানুষগুলো বসে আছেন, আপনারা তো কিছু খাইতে পারতেছেন না। আমি খাইলে এটা কেমন দেখা যায়, এই জন্য আমি কিছু খাই না। তো অন্তত যখন একটু কাশি লাগে বা গলা ব্যথা করে তখন একটু খাওয়া লাগে। চা আসেনি, থাকলে দেন, না থাকলে দেওয়া লাগবে না। শুনতেছেন তো কথাগুলা? নারে ডাক দিয়া বলে কিফিল আমি বাজারি মেয়ে নই, খারাপ মেয়ে নই, আমিও ভালো বংশের মেয়ে, কিন্তু আমি আজকে বিপদে পড়ে তোমার জন্য তোমার সাথে জেনা করার জন্য রাজি হয়েছি। আমার স্বামী নাই, 2টা সন্তান নিয়ে আমার অনেক কষ্ট। আজকে 3 দিন 4 দিন হয়ে যায় সন্তানের মুখে আমি খাবার তুলে দিতে পারি না। এর থেকে বড় কষ্ট আর কোনটাই নাই। এই জন্য কিফিল আমি তোমার সাথে জিনা করার জন্য চলে এসেছি। আর তুমি মনে করতেছো আমি তোমার ভয়ে কান্না করি? না না কিফিল, আমি তোমার ভয়ে কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহর ভয়ে। আজকে তোমার সাথে আমি জিনা করব, কিন্তু কিয়ামতের দিন যেই সময় আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করবে তুমি জিনা করেছো কেন, আমার জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। এই জিনার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবে রে কিফিল। আমি তোমার ভয় না, আমি আমার আল্লাহর ভয়ে কান্না করি। কিফিল বুঝে ফেলছে, কিফিলের বুঝতে দেরি নাই। ওই নারী একদিন জিনা করবে, একদিন জিনা করার জন্য আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর আমি কিফিল বছরের পর বছর, মাসের পর মাস জিনা করতেছি। আমার ভিতরে তো একটু অনুতপ্ততা নাই। আমি কিভাবে আল্লাহর কাছে মাফ পাবো? এই না না থাক থাক, কাতর না, ওটা আছে দিবে না, ঠিক আছে দেরি হলো, থাক থাক থাক, কথা না বলি। কিফিল বলে আমি আল্লাহর ভয়ে কান্না, আমি তোমাকে যাও। কিফিল বলে তুমি যে আল্লাহর ভয়ে কান্না করতেছো, যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। আজকে থেকে আমি কিফিল আল্লাহর কাছে তওবা করে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না, দেখেন ছেড়ে দেখেন আমি বলি। কিফিল বলতেছে তোমার কান্না দেখে আমার ভিতরে ঈমান চলে এসেছে। তুমি একদিন জিনা করার জন্য কি পরিমাণের কান্না করো, আর আমি বছরের পর বছর, মাসের পর মাস জিনা করতেছি। আল্লাহ তাআলা আমাকে কোনোদিন মাফ করবেন না। যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, সাধ্যের হাত নিয়ে যাও, তোমার সন্তানের মুখে খাবার তুলে দাও। আর আজকে থেকে আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি জীবনে আর কোনোদিন জিনা করব না। নারীকে ছেড়ে দিল, নারী তার বাড়ির দিকে রওনা হয়েছে। সেই নারী বাড়ির দিকে যাইতেও পারে নাই, বাড়ির অর্ধেক রাস্তায় গিয়েছে। এবার আল্লাহ তাআলা অর্ধেক রাস্তা যাইতে যাইতে কিফিলের সামনে আজরাইল হাজির করে দিয়েছে। কিফিলের জানটা আজরাইল কবজ করে নিয়ে গেছে, নিথর দেহটা বাড়ির ভিতরে পড়ে আছে। পরের দিন সকালবেলা কিফিলের বাড়ির সামনে দিয়ে মানুষ যায় আর সমালোচনা করে, এত খারাপ কিফিল, কিফিলের জানাজা কে পড়বে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা দেখেন কত দয়াবান, মেহেরবান, কত দয়ালু। আমার আল্লাহ তাআলা জানেন কিফিলের জানাজা তো কেউ পড়বে না, কিফিলকে কেউ মাটিও দিবে না। এই জন্য আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। আল্লাহ তাআলা কিফিলের বাড়ির দরজায় লিখে দিয়েছে ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। আমি আল্লাহ তাআলা কিফিলকে maaf করে দিলাম, আর কিফিলকে আমি আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিলাম। বনে ইসরাইলের মানুষগুলা কথা বলা শুরু করে দিয়েছে, একজন একজনের সাথে সমালোচনা শুরু করে দিয়েছে। কিরে কিফিলকে আল্লাহ তাআলা কেমনে maaf করে দিল? আল্লাহ বলে
যখন এই নারী চলে গিয়েছে আর কিফিলের সামনে আজরাইল হাজির হয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে। কিফিল ডানে তাকায় দেখছে কেউ নাই, বামে তাকায় দেখছে কেউ নাই, আগে পিছে তাকাইছে দেখছে কেউ নাই। আজকে আজকে কিফিলকে সাহায্য করার মতো কেউ নাই। কিফিল চোখ দুইটা থেকে পানি ছেড়ে দিয়া উপরের দিকে তাকায় বলছে, আল্লাহ আজকে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আছো। আল্লাহ আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তুমি আমি কিফিলকে মাফ করে দাও। আল্লাহ বলে, কিফিলের তওবা আমার কাছে বড় পছন্দ হয়েছে, কিফিলের তওবা আমার কাছে কবুল হয়ে গিয়েছে। কিফিল যখন অসহায় হয়ে গিয়েছে, ডানে তাকাইছে বামে তাকাইছে কেউ নাই, আমার দিকে তাকাইয়া যখন কিফিল মাফ চাইছে, আমি আল্লাহ এতই দয়াবান এতই মেহেরবান, আমি কিফিলকে মাফ কইরা দিছি। তাহলে কিফিলের থেকে কি আপনার আমার গুনাহ অনেক বেশি? কিফিলের থেকে আপনার আমার গুনাহ অনেক বেশি না? কিফিলের থেকে আপনার আমার গুনাহ অনেক কম। আল্লাহর কাছে এমন ভাবে মাফ চাইতে হবে যাতে করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আবার ট্রেন আসছে। ও চাকরি ট্রেন আসলে চেয়ার সহ কাপড়। আমি তো ভয় পাই, কোন জনজানি মনে হয় স্টেশনে ভাঙে পড়ে যায়। এই চা খাইলেও বিপদ। বিপদ কি? আমি এক জায়গায় মনে করেন যে ওয়াজে বলতেছে কি যে আমার একটু চা দেন, একটু গরম চা দিয়ে। সে কি করছে, ফ্লাক্স একটু ডাইলে আমার চা দিছে গরম, আমি তো খেয়াল করি নাই। সে আবার বলবে না যে হুজুর গরম চা খায়েন না, একটু ঠান্ডা করে দেন। আমি মুখে দিছি, আমার মুখ পুড়ে গেছে সাথে সাথে। কিন্তু গরম হইলে একটু ঠান্ডা করে নিই আগে, খাবো চা। বেশি খাওয়ার প্রয়োজন না, গরম একটু জাস্ট বসে হইলে না। এখন অনেকে মনে করছিল ছোট মানুষ কি কইব, কি ওয়াজ করবো। হ্যাঁ মনে করছে না অনেকে? না আমরা অনেক ভালো ধারণা রাখি। মনে করছে মনে হয় 10 মিনিট কথা করার পরে সব মানুষ উঠে চলে যাবে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা এরকম না। আলহামদুলিল্লাহ অনেক সময় হয়ে গেছে। আসুন, আমরা মৃত্যুর পরে আমাদের কি দুনিয়াতে আর কিছু থাকে না? 3টা জিনিস থাকে। এটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও কিন্তু আছে না নাই? সদকায়ে জারিয়া, সর্বপ্রথম সদকায়ে জারিয়া হলো নেক সন্তান রেখে যাওয়া। কি সন্তান? 2 নম্বরে মসজিদ মাদ্রাসা করে যাওয়া, 3 নম্বরে মসজিদ মাদ্রাসায় দান করা। এইগুলো সদকায়ে জারিয়া, ঠিক কিনা? তো এখানে আপনারা অনেক মানুষ আসছেন, আপনিও মরবেন আমিও মরবো, কিন্তু আপনার আমার এই ধন সম্পদ সন্তানরা বন্টন করে ভাগাভাগি করে যে তার মতো ইউজ করবে, ব্যবহার করবে। কিন্তু ওই যে আপনি মরে গেছেন, আপনার ছেলে একদিন যায় আপনার কবরের সামনে দাঁড়ায়া একদিন দোয়াও করবে না বা বলবে না যে আল্লাহ আমার বাপ মার মাফ করো, ঠিক কিনা? আছে এরকম অনেকের সন্তান। আবার অনেকের সন্তান আছে ভালো আলেম বানাইছে, দিনের শিক্ষা দিয়েছে। এই সমস্ত সন্তানের আল্লাহর কাছে যাবে, আল্লাহর সামনে 2টা হাত ধরে দোয়া করবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে মাহফিলটা আজকে হচ্ছে, আমাদের মাওলানা সাহেব অনেক মেহনত করেন কমিটি নিয়ে। আমি আপনাদের কাছে অনেক কিছু দাবি করব না, আপনাদের যার যতটুকু সামর্থ্য 5টা মিনিট এই মাহফিলটার জন্য দেওয়ার চেষ্টা করবেন। তারপরেই ইনশাল্লাহ আমরা আরো কিছু কথা বলে গজল শোনাবো, আপনাদেরকে মনোজাত করে দিব। যে যা পারেন এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে? যার যার মতো ইচ্ছা, নগদ বাকি এর নামগুলো দেখাবেন, বলবেন। মা বোনেরা আছে পাশে, সেখানে লোক আছে, সেখানে লোক আছে, মা বোনেরাও যার যতটুকু সামর্থ্য তারা অতটুকু দিবেন। আপনারা বলবেন, জাস্ট আমরা নামগুলো লিখবো, দোয়া করবো ইনশাল্লাহ আপনাদের। এই যে কেউ উঠবেন না, কালেকশনের কথা বললে অনেকে চলে যেতে চায়।
না দিলে বসে থাকবেন, সমস্যা নেই। একটা লোক বলেন যে হুজুর আমি কিছু দিব এই মাহফিলটার জন্য, এমন একটা লোক বলেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমি তো মুসাফির, ঠিক কিনা, অনেক দূর থেকে আসছি। আমি দুটো হাত উঠে আপনার জন্য, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করে যাব। আল্লাহ তাআলা যেন আপনাদের এই দানগুলি কবুল ও মঞ্জুর করে সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বলেন কে দিবেন? যা দেন। নারায়ে তাকবীর। আপনার নাম কি ভাইয়া? একটু দাঁড়ান তো। 2000 টাকা। 2000, 200, যা পারেন, মাশাআল্লাহ। আর আপনি? হ্যাঁ, 200 টাকা। আপনার নাম? কাউসার ভাই। আমাদের এক যুবক ভাই কাউসার ভাই 200 টাকা দান করলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানান আল্লাহ বরকত দান করো, হায়াত বাড়ায় দাও। ওইখানে একজন বলছে আপনার নাম কি? না, এই যে জিলানী হোসেন, হাফেজ জিলানী হোসেন 500 টাকা। হাফেজ জিলানী হুসাইন ভাই, হাফেজ সাহেব, আল্লাহর কোরআনের হাফেজ, 500 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে সকলে বলছি আমিন। যে যতটুকু পারেন প্রয়োজনে আমার হাতে এসে দিয়েন। আল্লাহ তাআলা আপনার দানগুলোকে কবুল করুক। আমি কিন্তু কাউরে কিছু বলি নাই, এত দেন অত, হ্যাঁ অত দেন অত দেন, কম দেন বেশি দেন। মুসাফির মানে জাস্ট দোয়ার জন্য আমি বলছি। এই যে আপনারা কি দেওয়ার জন্য আসতেছেন না চলে যাচ্ছেন? আমি বুঝলাম না। আসেন, আর কে কে আছেন? দু একজন বলেন যে হুজুর আমি 500 দিব, 1000 দিব। নাম কি? ও দিছে, যাক আলহামদুলিল্লাহ। আর কে কে আছেন বলেন? 1000, 2000, 500, 3000, 5000, যা যা মন চায়। আমাদের কোনো, আপনাদের কাছে আমাদের কোনো ই নাই যে এত এত দিতে হবে। দেন মাশাআল্লাহ। যে এক মুরব্বী 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো সকল। আচ্ছা একটা কথা বলি, আপনারা ঝট করে এসে আমার হাতে দিয়ে যান, তারপর আপনারা বসে বলবেন। হ্যাঁ, এই আবার মুসাফাটাও করতে পারবেন। এই এটা হাতের মাইকটা দেন, আমি একটু দাঁড়াই উঠি। আসেন, আবার যায় বসে যান দিয়া। দেন হাতের মাইকটা দেন না। আমার একটা ছেলে আছে বাবা, তাদের দোয়া করো। এদিক দাও না। আচ্ছা, দেখছেন এই মাইকটার সাথে এটা ভালোই করা, জয়েন করা, এটার সাথে দিলে ভালো হইতো। মাশাআল্লাহ। আপনার নাম? শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম, 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সকলে বলছি আমিন। আমিন, আমিন। তাহলে নেন হুজুর, আপনি আপনি ধরেন টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসেন, আপনারা দিয়ে আমার বসে যান। আসলে না টাকা বলি, যার কাছে টাকা নাই সে খালি হাতে মুসাফা করে আমার সাথে। টাকা না থাকলে আমার সাথে মুসাফা করতে পারবেন, টাকা দরকার না থাকলে খালি হাতে মুসাফা করবেন। আসবেন সবাই, আবার যাই না এইভাবে আমি তারপর বলবো শোনাবো। এই উপস্থিতি আমাদের এই শিশু বক্তার পরে আলোচক আছে আমাদের প্রধান বক্তা নুরুল ইসলাম তাওহীদি সাহেব। অনেক সুন্দর আলোচনা করে, আজহারী সাহেবের মতন আলোচনা করে। সুতরাং আমরা কেউ উঠবো না, উনি খুব দ্রুত আমাদের মাঝে উপস্থিত হবেন। উনি আসতেছেন। আমাদের 2-10 মিনিট পরে কালেকশন পরে আমাদের শিশু বক্তা আবারও কিছু সময় আলোচনা করবেন। হ্যাঁ, আমরা কেউ বিক্ষিপ্ত হবে যদি না যায়। আপনি 1000 টাকা দিবেন। ভাই মাঝি মোহাম্মদ সুমন আলাউদ্দিন নামে 1000 মহিলাদের প্যান্ডেলে অনেক মহিলাদের প্যান্ডেলে যারা দিচ্ছেন তারা নিয়ে আসবেন। আসেন।